আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, টি শার্ট ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং ফ্রি লাইভ কোর্সের আজকে 4th ক্লাস। আজকে আমরা আলোচনা করবো টি শার্ট ডিজাইন নিশ নিয়ে। কাজ শুরু করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে টি শার্ট ডিজাইন নিশ সম্পর্কে। টি শার্ট ডিজাইন নিশগুলো কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমাদের প্রপার ধারণা থাকতে হবে, তাহলে আমাদের ডিজাইনগুলো সঠিক অডিয়েন্সের জন্য আমরা তৈরি করতে পারবো। তো টি শার্ট ডিজাইন নিশ হচ্ছে টি শার্ট ডিজাইন ইন্ডাস্ট্রির মধ্যে একটি নির্দিষ্ট ক্যাটাগরিকে টি শার্ট ডিজাইন নিশ বলা হয়। তো টি শার্ট ডিজাইন নিশ মূলত তিন প্রকার হয়ে থাকে বা তিন ধরনের হয়ে থাকে, যেমন এভারগ্রিন নিশ, ট্রেন্ডিং নিশ, অকেশনাল অথবা হলিডে নিশ। তো এভারগ্রিন নিশগুলা কি, ট্রেন্ডিং নিশ কি এবং অকেশনাল অথবা হলিডে নিশগুলা কি, এটা আমরা বিস্তারিত আলোচনা করবো এবং দেখবো কোন টাইপের ডিজাইনগুলো এভারগ্রিনের মধ্যে পড়ে এবং কোন ডিজাইনগুলো ট্রেন্ডিং এর মধ্যে যায় এবং কোনগুলো অকেশনাল নিশ বা অকেশনাল ডিজাইনের মধ্যে যায়। এই বিষয়গুলো আমরা আজকে জানবো। তো এভারগ্রিন নিশ বলতে বোঝানো হয় যে ডিজাইনগুলা সবসময় চলে, অর্থাৎ মানুষ যে ডিজাইনগুলা সবসময় পারচেস করে থাকে সেই টাইপের ডিজাইনগুলোকে বা সেই নিশগুলোকে এভারগ্রিন নিশ বলা হয়। তো এবং ট্রেন্ডিং নিশগুলো কাকে বলে, যে যে ডিজাইনগুলো বর্তমানে ট্রেন্ডে আছে বা যে বিষয়গুলো বর্তমানে ট্রেন্ডে আছে সেটার উপর ভিত্তি করে ডিজাইন তৈরি করাকে ট্রেন্ডিং নিশ বলে। অকেশনাল নিশ বা হলিডে নিশ কি, অকেশনাল অথবা হলিডে নিশ বলতে বোঝানো হয় বিভিন্ন ছুটির দিন বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যখন কোনো ডিজাইন তৈরি করা হয় তখন তাকে হলিডে বা অকেশনাল নিশ বলা হয়। তো আমরা এখন দেখবো কিছু হলিডে নিশ এবং ট্রেন্ডিং নিশ, এগুলা কোন কোন ক্যাটাগরি বা কোন কোন নিশগুলা এভারগ্রিনের মধ্যে পড়ে, কোন কোন নিশগুলা ট্রেন্ডিং এর মধ্যে যায়, এগুলো আমরা এখন দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হলিডে নিশ, হলিডে টি শার্ট নিশ অফ দ্য মান্থ। তো এখানে দেখেন 12 মাসের উপরে বিভিন্ন ছুটির দিনে যে নিশগুলো পড়ে সেগুলো এখানে ফাইন্ড আউট করা আছে। তো এখানে দেখেন প্রত্যেক প্রত্যেক মাসে আমরা বিভিন্ন প্রকারের টি শার্টের নিশগুলো পাচ্ছি, অর্থাৎ হলিডে বা ছুটির দিনগুলো পাচ্ছি। তো এই যে ছুটির দিনে আমরা যে ডিজাইনগুলো করবো সেগুলাই হলিডে নিশ বা অকেশনাল নিশ। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে আমরা এখানে 100 ডেজ অফ স্কুল, মোটিভেশনাল সেইং, এগুলো হচ্ছে আপনার হলিডে নিশ। এগুলো আমরা জানুয়ারি মাসে ফলো করতে পারি। তো এই যে হলিডে নিশগুলা, এগুলা কিন্তু হলিডেগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে নিশগুলো বা এই ডিজাইনগুলো আমাদের কাজ করলে এগুলো আর তখন সেল হবে না বা আমরা এটা কাজ করলে তখন লাভ হবে না। তো হলিডে নিশ ফলো করে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে যে হলিডে কে ফলো করে আমরা ডিজাইনগুলো করবো সেই হলিডের অবশ্যই 20 থেকে 25 দিন আগে সেই ডিজাইনগুলো আমাদেরকে রেডি করে রাখতে হবে। তো এখানে দেখেন ফেব্রুয়ারি মাসে আমরা কোন কোন নিশ পাচ্ছি, ভ্যালেন্টাইন, ব্ল্যাক স্টোরি, চাইনিজ নিউ ইয়ার। তো এই যে পপুলার যে নিশগুলা এগুলাকে ফলো করতে হলে অবশ্যই আমাদেরকে সেই নিশগুলা আসার আগে, অর্থাৎ সেই হলিডেগুলো আসার আগে আমাদেরকে অবশ্যই তার আগে ডিজাইনগুলো তৈরি করতে হবে। তো মার্চ মাসে দেখেন এখানে আমরা পাচ্ছি এসটি প্যাট্রিক্স, পাইডে, ম্যারিডিগ্রাস। তো এইভাবে আমরা প্রতি মাসে বিভিন্ন প্রকারের জিনিসগুলো পাবো। তো এই জিনিসগুলো ফলো করে আমাদের ডিজাইনগুলো করলে আমরা মানে একটা বছরের প্রত্যেক মাসে ডিজাইনগুলো করতে পারবো এবং প্রত্যেক মাসে বিভিন্ন জিনিস পাবো, সেই জিনিসগুলো ফলো করে ডিজাইনগুলো করলে আমাদের ডিজাইনগুলো সেল হবে। তো এভাবে দেখেন আমাদের 12টা মাসে বিভিন্ন প্রকার পপুলার কিছু নিশ আছে। তো এই নিশগুলো ফলো করে আমরা ডিজাইন তৈরি করতে পারি। অথবা এখানে দেখেন 100 এভারগ্রিন টি শার্ট নিশ। তো টি শার্ট নিশের কোনো শেষ নেই, যেগুলো পপুলার সেগুলো আমরা এখানে ফাইন্ড আউট করে রাখছি। এগুলা আমরা ডিজাইন করতে পারি বা এর বাইরেও প্রচুর বড় নিশ আছে, সেগুলো ফলো করে আমরা ডিজাইন করতে পারি। তো এভারগ্রিন নিশ সম্পর্কে আমি আগে বলেছি যে এভারগ্রিন নিশটা হচ্ছে যেটা সবসময় চলে, যে ডিজাইনগুলো সবসময় সেল হয়, যেটার জন্য কখনো কোনো হলিডে বা কোনো অকেশনালের প্রয়োজন পড়ে না, অর্থাৎ ছুটির দিন বা কোনো উৎসবের প্রয়োজন পড়ে না। তো এই ডিজাইনগুলো আমরা যে কোনো সময় তৈরি করতে পারি। যেমন এখানে আছে বাস্কেটবল, এটা একটা স্পোর্ট, অর্থাৎ এটা খেলাধুলার একটা জিনিস। তো এই খেলাধুলাটা মানুষ সবসময় করে বা এটা মানুষ সবসময় পছন্দ করে। তো যেটা মানুষ সবসময় পছন্দ করবে বা যেটা মানুষ সবসময় ইউজ করে বা করে সেই টাইপের সেটার উপর বেস করে যখন আমরা কোনো ডিজাইন তৈরি করবো সেটা কিন্তু অবশ্যই সবসময় চলবে। তো এখানে দেখেন আমরা প্রচুর পরিমাণে নিশের নাম দেখতে পাচ্ছি, যেমন বাস্কেটবল, ট্যাকো, পিৎজা, অ্যাভোকাডো, শার্প, স্কাল, কফি, ডগ। এই যে যে নিশগুলো এগুলো হচ্ছে সব এভারগ্রিন নিশ। এই নিশের উপর যখন আমরা কোনো ডিজাইন তৈরি করবো এগুলা সেলস করার জন্য বা এগুলা আমাদের মার্কেটে আপলোড করার জন্য কোনো ট্রেন্ডিং নিশ, অকেশনাল বা হলিডে এগুলোর কোনো প্রয়োজন পড়বে না। এই হচ্ছে আমাদের এভারগ্রিন নিশ এবং ট্রেন্ডিং নিশ, সরি হলিডে বা অকেশনাল নিশ। তো এবার আমরা দেখব যে ট্রেন্ডিং নিশটাকে। ট্রেন্ডিং নিশ হচ্ছে বর্তমানে যেটা ট্রেন্ডে আছে সেটার উপর ভিত্তি করে ডিজাইন তৈরি করাকে ট্রেন্ডিং নিশ বলা হয়। তো আমরা যদি যাই অ্যামাজনে, তো এখানে দেখেন আমরা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি।
এখানে এখানে দেখেন আমরা ক্যাম্পিং টাইপের কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। তো অ্যামাজন মার্কেট প্লেসটা হচ্ছে টি শার্ট ডিজাইনারদের জন্য বেস্ট একটা মার্কেট প্লেস। ওয়ার্ল্ড ওয়াইড, সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী অ্যামাজন হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস। তো অ্যামাজন থেকে যখন আমরা কোনো ডিজাইন ফাইন্ড আউট করবো বা কোনো ডিজাইন রিসার্চ করবো, সেটার উপর ভিত্তি করে যখন আমরা কোনো ডিজাইন তৈরি করতে পারবো, সেটা সব থেকে বেশি সেলস পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ অ্যামাজন হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস। তো আমরা অ্যামাজনকে ফলো করে ডিজাইনগুলো করলে সেই ডিজাইনগুলো অবশ্যই সেলস বেশি হবে। কারণ টি শার্টের সব থেকে বেশি অডিয়েন্স অ্যামাজনে। তোমরা যেখানে ডিজাইনগুলো করে আপলোড করি, সেখান থেকে সেই বিভিন্ন ক্লায়েন্ট বলেন, বিভিন্ন সেলার বলেন, সেখান থেকে ডিজাইনগুলো কি ডাউনলোড করবে, ডাউনলোড করে অ্যামাজনে আপলোড করবে বা সে নিজে প্রিন্ট করে সে পরিধান করবে। অর্থাৎ যেহেতু আমরা অ্যামাজনকে ফলো করে ডিজাইনগুলো তৈরি করছি, অবশ্যই সেই ডিজাইনগুলো তাহলে কি সেলস বেশি হবে। তো এখানে দেখেন এগুলো হচ্ছে ক্যাম্পিং ডিজাইন। তো এই যে ক্যাম্পিং ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা এভারগ্রিন জিনিস। তো এই যে ক্যাম্পিং ডিজাইনগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের কোনো অপশনের প্রয়োজন পড়ছে না। এখানে দেখছেন আপনারা অনেক ধরনের ডিজাইন দেখা যাচ্ছে, ক্যাম্পিং এর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আসছে। তো এবার আমরা যাই, এখানে দেখেন আমরা দেখছি হান্টিং টি শার্ট ডিজাইন। অর্থাৎ হান্টিং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, সেগুলো আমরা অ্যামাজনে দেখতে পাচ্ছি। এইগুলো হান্টিং এর জন্য কোনো সিজনাল বা হলিডের প্রয়োজন পড়ে না। এটা আমরা যে কোনো সময় প্রয়োজন তৈরি করতে পারি এটা, কারণ এটার অডিয়েন্স সবসময় এটা ইউজ করবে। তো সেম ভাবে যদি আমরা দেখি, এখানে পাচ্ছি ফিশিং, ফিশিংটাও সেম। এবার দেখেন আমরা এখানে কিছু ট্রেন্ডিং ডিজাইন দেখতে পাচ্ছি। যেমন এটা একটা ডিজাইন, সামার রিলেটেড, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইউজ করে সামার রিলেটেড যে ডিজাইনটা করা হয়েছে, এটা হচ্ছে একটা ট্রেন্ডিং নিশ। যেমন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। তো এই যে ডোনাল্ড ট্রাম্পকে ইউজ করে যে ডিজাইনগুলো করা হচ্ছে, এটা এটা এখন ট্রেন্ডিং আছে। তো এই ডিজাইনগুলো আমাদের হয়তো আর কিছুদিন পরে এটা থাকবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প বা সামার রিলেটেড, সামার যতদিন থাকবে তখন এই ডিজাইনগুলো, ততদিন আমাদের ডিজাইনগুলো কি ট্রেন্ডে থাকবে বা এটা মানুষজন কিনবে বা এটা ইউজ করবে। যখন এটা সময়টা ফুরাই যায় তখন কিন্তু এই ডিজাইনটাকে ইউজ করবে না। তো ট্রেন্ডিং জিনিসটা হচ্ছে এমন, যখন কোনো বিষয় ট্রেন্ডে থাকে তখন এই ট্রেন্ডিং ডিজাইনগুলো তখনই চলে, তারপরে কিন্তু এগুলো আর চলে না। তো সেম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসটি প্র্যাকটিক্সের কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। তো এসটি প্র্যাকটিক্সটা হচ্ছে একটা হলিডে নিশ বা একটা অকেশনাল নিশ। আমরা আমাদের লিস্টে দেখছি যে মার্চ মাসে এসটি প্র্যাকটিক্স আছে। তো মার্চ মাসে যেহেতু আমাদের এখন মার্চ মাসটা রানিং আছে, তো মার্চ মাসের জন্য যদি আমরা এসটি প্র্যাকটিক্স ডেটা ফলো করি, তাহলে আমরা একটা ভালো বড় সেলস জেনারেট করতে পারবো বা আমাদের একটা টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের ডিজাইনগুলো পৌঁছে দিতে পারবো। তো এই যে হলিডে, এই হলিডে গুলোকে ফলো করে যখন আমরা ডিজাইনগুলো তৈরি করবো, তখন আমাদের সেলসটা ভালো হবে। তো হলিডে ডিজাইনগুলোর মধ্যে কোন ডিজাইনগুলো আমরা সিলেক্ট করব, কোন কোন ডিজাইনগুলো ভালো চলছে, এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদেরকে অ্যামাজনে আসতে হবে। তো অ্যামাজনে যখন আমরা আসবো, তো এখান থেকে দেখেন আমরা অ্যামাজনের কিছু বিএসআর র্যাঙ্ক দেখতে পাবো। এই বিএসআর র্যাঙ্কগুলোর উপর ভিত্তি করে যখন আমরা ডিজাইনগুলো তৈরি করবো, তখন সেই ডিজাইনগুলো সর্বোচ্চ পরিমাণ সেল হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো মার্কেট প্লেসে যখন আমরা কোনো ডিজাইন আপলোড করবো, সেগুলো বিএসআর র্যাঙ্কের উপরে ফোকাস করে যদি ডিজাইনগুলো সিলেক্ট করতে পারি বা ডিজাইনগুলো চুজ করতে পারি, তাহলে আমাদের কি সেই ডিজাইনগুলো সেলস হওয়ার পরিমাণ সব থেকে বেশি থাকবে। তো অ্যামাজনে আসার পরে যখন আমরা কোনো ডিজাইনে বিএসআর র্যাঙ্কটা দেখব, তো ডিজাইনের বিএসআর র্যাঙ্ক বলতে সর্বোচ্চ আমরা 1 থেকে 1 লাখের মধ্যে যে ডিজাইনগুলোর বিএসআর র্যাঙ্ক হয়ে থাকে সেগুলো আমরা সিলেক্ট করব। কারণ 1 থেকে 1 লাখের মধ্যে যখন কোনো ডিজাইনের বিএসআর র্যাঙ্ক হয়ে থাকে, তখন সেই ডিজাইনগুলো সব থেকে বেশি পরিমাণে সেলস অ্যামাজন থেকে হয়ে থাকে। তো দেখেন আমরা প্রত্যেকটা ডিজাইন এখানে বিএসআর র্যাঙ্ক দেখতে পাচ্ছি। এগুলো দেখেন, এগুলো যেহেতু এভারগ্রিন জিনিস, এগুলো সবসময় সেভাবে ডাউনলোড হয় না। বিএসআর র্যাঙ্ক সব থেকে ভালো হয় ট্রেন্ডিং নিশগুলোতে। কারণ ট্রেন্ডিং নিশ বলতে বর্তমান সময়ে যেটা চলছে সেটার উপর ভিত্তি করে যে ডিজাইনগুলো করা হয় সেগুলো ট্রেন্ডিং নিশ। তো ট্রেন্ডিং নিশগুলো অ্যামাজনে সব থেকে বেশি ডাউনলোড এটা, এবং এটা এক পর্যায়ে শেষ হয়ে যায়। তো এখানে দেখেন এই যে এই ডিজাইনটাতে, এই ডিজাইনটার বিএসআর র্যাঙ্ক দেখেন মাত্র 9,963। তো এই যে ডিজাইনটার বিএসআর র্যাঙ্ক অনেক ভালো। এই র্যাঙ্কগুলোকে ফলো করে যদি আমরা এই যে ডিজাইনটা আমরা এখানে খুঁজে পাচ্ছি বা আমরা নিশটা রিসার্চ করে নিলাম, তো এই নিশ ফলো করে যদি আমরা কোনো ডিজাইন তৈরি করি, তাহলে কি আমাদের ডিজাইনটা সেলস অবশ্যই হবে। কারণ বিএসআর র্যাঙ্ক যত কম থাকবে তত সেই প্রোডাক্টটা অ্যামাজনে বেশি সেল হবে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে বিএসআর র্যাঙ্কটা কি। বিএসআর র্যাঙ্ক আমরা অ্যামাজন অবশ্যই ডিজাইনগুলো করার সময় আমরা অ্যামাজনে ফলো করে তৈরি করবো।
অ্যামাজন ফলো করে ডিজাইনগুলো তৈরি করতে পারলে আমরা স্টক সাইট বলেন, বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড সাইট বলেন, আহ, এসব সাইটগুলোতে আমাদের ডিজাইনগুলো আপলোড করলে সেগুলো সেলস দ্রুত আসবে। না হলে আমরা যদি যে কোনো ডিজাইন সিলেক্ট করে যদি ডিজাইনগুলো করে বিভিন্ন মার্কেট প্লেসে শেয়ার করা শুরু করি বা আপলোড করা শুরু করি, তখন কিন্তু আমার ডিজাইনগুলো আপলোডই হবে বা আমাদের স্টোর ডিজাইন সংখ্যা বাড়বে, বাট আমার ডিজাইনটা সেল পাবো না। তো কোন ডিজাইনগুলো এখন বর্তমানে ভালো চলছে, আমাদের যে নিশ আছে সেই নিশের মধ্যেও, শুধু নিশ তো হচ্ছে একটা ক্যাটাগরি, তো ক্যাটাগরির মধ্যেও অনেক প্রকারের ডিজাইন হয়ে থাকে, অনেক ধরনের টেক্সট থাকে, অনেক টাইপের ভেক্টর থাকে, অনেক ধরনের স্টাইল থাকে। তো বর্তমান সময়ে কোন স্টাইলটা ভালো চলছে, কোন টেক্সটটা ভাইরাল, কোন টেক্সট ইউজ করে মানুষ ডিজাইনগুলো করছে, এই বিষয়গুলো যখন আমরা ফাইন্ড আউট করে যখন ডিজাইনগুলো তৈরি করতে পারবো, তখন কিন্তু আমাদের ডিজাইনগুলো কি সব থেকে বেশি সেলস পাবো। তো কোন ডিজাইনগুলো বেশি ভালো চলছে, কোন ডিজাইনগুলো বর্তমানে ট্রেন্ডে আছে, এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে অ্যামাজন আসতে হবে এবং অ্যামাজন থেকে ডিজাইনগুলোর বেস ও র্যাঙ্ক সিলেক্ট করে সেই ডিজাইনগুলো ফলো করতে হবে। তো যখন আমরা বেস্ট কিছু ডিজাইন ফলো করে কাজ শুরু করব, তখন কিন্তু আমরা খুব দ্রুত ভালো পরিমাণে একটা সেলস পাবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে টি শার্ট ডিজাইন নিশটা কি, টি শার্ট ডিজাইন নিশটা আমরা কীভাবে সিলেক্ট করতে পারি এবং আমাদের স্টক সাইটের জন্য বা প্রিন্ট অন ডিমান্ড সাইটের জন্য, পিওডি সাইটের জন্য কোন ডিজাইনগুলো সিলেক্ট করব বা আমাদের পোর্টফোলিও তৈরি করার জন্য কোন টাইপের ডিজাইনগুলো নিতে পারি। অবশ্যই আপনারা পোর্টফোলিও বলেন, স্টক সাইট বলেন, যে কোনো সাইটে কাজ করার জন্য আপনারা অবশ্যই অ্যামাজন থেকে ডিজাইনগুলো সার্চ করে নেবেন যে কোনো নিশে কাজ করার জন্য। সাপোজ আমরা এখান থেকে দেখতে পারি পিৎজা। তো আমরা অ্যামাজনে আসবো, মার্চ বাই অ্যামাজনে মার্চ ইনফরমার সাইটটাতে আসবো, এখানে লিখব পিৎজা, লিখে এখানে যদি আমরা সার্চটা দিই, তো সার্চ দেওয়ার পর এখানে দেখেন পিৎজা রিলেটেড কিছু ডিজাইন আসছে। তো ফার্স্টে দেখেন কিছু টপ ডিজাইন শো হচ্ছে। তো এই যে পিৎজা ডিজাইনগুলো যখন আমরা করব, তখন এখানে যে ডিজাইনগুলো ফার্স্টে শো হবে এই টাইপের ডিজাইনগুলো আমরা বেশি নিয়ে ট্রাই করবো বা এগুলো সিলেক্ট করার ট্রাই করবো বেশি। এই টাইপের ডিজাইনগুলোর উপর ভিত্তি করে যখন আমরা ডিজাইনগুলো তৈরি করবো, তখন আমাদের ডিজাইনগুলো সেলস হয় বেশি, কারণ অ্যামাজনে যে ডিজাইনগুলো ফার্স্ট আসছে সেগুলোর বেস র্যাঙ্ক তুলনামূলক কম থাকবে। এগুলো পপুলার ডিজাইন, যখন আমরা পপুলার ডিজাইনগুলো ইউজ করে আমাদের স্টক সাইটের জন্য ডিজাইনগুলো তৈরি করবো, তখন কিন্তু আমাদের সেই ডিজাইনগুলো সেল হওয়ার পসিবিলিটিটা বাড়বে। মানুষ যেহেতু এখান থেকে এগুলো পছন্দ করছে, আমাদের স্টক সাইট থেকে সেম ডিজাইনগুলো বা সেম ক্যাটাগরির ডিজাইনগুলো অবশ্যই সেলস আসবে, মানুষ ওখান থেকেও পছন্দ করবে। তো এইভাবে যখন আমরা ডিজাইনগুলো ফাইন্ড আউট করে নেব, তখন আমাদের সেলসের পরিমাণ বাড়বে। আমাদের স্টোরে ডিজাইন কম ডিজাইন থাকলে আমাদের স্টোরে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবো। তো এইভাবে অবশ্যই আপনারা ডিজাইনগুলো করার আগে অবশ্যই ডিজাইনের নিশগুলো ফাইন্ড আউট করে নেবেন, কোন টাইপের নিশগুলো নিয়ে কাজ করবেন। ট্রেন্ডিং নিশগুলো নিয়ে কাজ করলে আপনার একসময় সেই ডিজাইনগুলো সেল হবে না। প্রতিটা মাসে বা প্রতিটা সময় আপনাকে আপডেট করতে হবে, নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে। আহ, এগুলো হচ্ছে ট্রেন্ডিং এর জন্য। আর আপনি যখন এভারগ্রিন নিশ নিয়ে কাজ করবেন, তখন আপনাকে আপনার সেই ডিজাইনগুলো যে কোনো সময় সেলস হবে, অর্থাৎ আপনি সারা বছরে টুকটাক কম বেশি সেলস পাবেন। বা ডিজাইনগুলো যখন বিভিন্ন সাইটে আপলোড করবেন, তখন আপনার এটা টুকটাক সেল থাকবে। ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করলে এইভাবে সেলস আসবে না। যেমন আপনি এখন যদি এসটি প্র্যাকটিস নিয়ে কাজ করেন, এটা মার্চ মাসে চলবে, মার্চ মাস পার হয়ে গেলে আর পরবর্তীতে কিন্তু এসটি প্র্যাকটিসের অডিয়েন্স আর থাকবে না। এসটি প্র্যাকটিসটা আবার আগামী বছরে আসবে, তখন কিন্তু ডিজাইনগুলো আবার চলবে। সো আমরা এসটি প্র্যাকটিস বা ট্রেন্ডিং নিউজগুলো নিয়ে কাজ করলে সাময়িক সময়ের জন্য সেলস বেশি পেতে পারি, কিন্তু আমাদের পুরো বছর বা সমগ্র বছর নিয়ে কাজ করতে হলে, সবসময় আমরা সেলস পাইতে হলে আমাদেরকে অবশ্যই এভারগ্রিন নিউজ নিয়ে কাজ করতে হবে। তো আপনাদের যেটা যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই সেই নিউজগুলো নিয়ে কাজ করবেন।